আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইরা অনেকে প্রশ্ন করেন, স্পেশালি যদি আমি বলি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অথবা মালয়েশিয়া থেকে, এই দেশগুলো থেকে অনেকভাবে প্রশ্ন করেন যে ভাই আমি তো অমুক দেশে আছি, এখন আমি কি এখান থেকে সিঙ্গাপুর যেতে পারবো কি না সরাসরি, অথবা আপনাদেরকে অনেক এজেন্সি বা দালালরা অফার দেয় যে উম, আহ, সরাসরি সিঙ্গাপুর পাঠাবে ওই দেশগুলো থেকে। সো ব্যাপারটা কি, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করব। সো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, তা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। দেখেন, প্রথমেই আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে আইপিএ বের করার জন্য, আই মিন সিঙ্গাপুরে যে প্রাথমিক ওয়ার্ক পারমিট বের করার জন্য তেমন কিছুই লাগে না। আপনি পৃথিবীর কোন জায়গায় আছেন, কোন দেশে আছেন, এটা ম্যাটার না। মূল বিষয় হচ্ছে যে আপনার পাসপোর্ট। আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে থাকলে, ধরেন আপনি মালয়েশিয়া থাকেন অথবা সৌদি আরব থাকেন, ওই দেশে আপনি বর্তমানে অবস্থান করতেছেন, ওই দেশে থেকেও আপনি কিন্তু সিঙ্গাপুরের ভিসাটা বের করতে পারবেন, আপনার আইপিএটা বের করতে পারবেন, ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। সো এটার জন্য জাস্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে দিলেই তারা আইপিএটা বের করবে। এটা ঠিক আছে এ পর্যন্ত। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যারা সরাসরি ওই দেশ থেকে ফ্লাই করে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন, এটা সম্ভব না। আপনি সিঙ্গাপুরে পৃথিবীর যে কোনো দেশ থেকে আসতে পারবেন ট্যুরিস্ট ভিসায়। যেমন আপনি সৌদি আরব আছেন কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্টধারী অথবা বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুর সৌদি আরব থেকে আসতে পারবেন, তবে ট্যুরিস্ট ভিসায়। কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, তাহলে কিন্তু সরাসরি সৌদি আরব বা মালয়েশিয়া, আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে কিন্তু সরাসরি সিঙ্গাপুর ঢুকতে পারবেন না। আপনাকে বাংলাদেশে গিয়ে ম্যান পাওয়ার করে তারপরে কিন্তু সিঙ্গাপুর আসতে হবে। আপনি মানে সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করতে হলে বাংলাদেশের ম্যান পাওয়ার লাগবে। অনেক গরিব দেশে চলে যান আপনারা, যেমন ভেনেজুয়েলা বা ভিয়েতনাম, থাইল্যান্ড, এসব দেশে দালালরা আপনাদেরকে প্রতারণা করে পাঠায়। এইসব ক্ষেত্রে কি হয় যে অনেকে প্রশ্ন করেন, ভাই আমি তো এসে বিপদে পড়ে গেছি, এখন দালালরা বলতেছে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে সিঙ্গাপুর পাঠাবে, পাঠানোর পরে ওখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিট তারা বের করে দিবে। না ভাই, এটা কখনোই পসিবল না। আপনি সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসা দিয়ে এসে আপনি সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না। এরকম হইলে তো ভাই সিঙ্গাপুরে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসা পাওয়া খুবই ইজি ভাই। এরকম যে আপনারা যে প্রশ্নগুলো করেন যে ট্যুরিস্ট ভিসায় এসে সিঙ্গাপুর তারপর ওয়ার্ক পারমিট করবেন, এটা ভাই কোনোভাবেই সম্ভব না। এরকম যদি হইতো বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ সহজেই ঢুকতে পারতো, কারণ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করাটা খুব ইজি। হ্যাঁ, এখন এরকম অনেক ক্ষেত্রে হতে পারে যে এমপ্লয়মেন্ট পাশে এসে হয়তো বা পরবর্তীতে কনভার্ট করলেন, বা এস পাশে এসে কনভার্ট করতে পারবেন, মানে একটা ওয়ার্ক পারমিট আপনার থাকতে হবে, তারপরে আপনি অন্য ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন। কিন্তু সরাসরি আপনি ট্যুরিস্ট ভ্রমণ মানে ভিসা নিয়ে সিঙ্গাপুরে এসে তারপরে কাজ করবেন, এটা পসিবল না। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্টধারী অন্য কোনো দেশে থেকে আপনারা ভিসা বের করতে পারবেন সিঙ্গাপুর থেকে, কিন্তু সিঙ্গাপুর ঢুকতে হলে আপনাকে বাংলাদেশে গিয়ে তারপর বাংলাদেশ থেকে ফ্লাই করে সিঙ্গাপুর আসতে হবে, ম্যান পাওয়ার করা লাগবে বাংলাদেশ থেকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা সিঙ্গাপুর এসে ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারবেন না, সেটা যত উন্নত দেশ থেকে বা যেখান থেকে হোক। আপনারা যদি চান যে ওখান থেকে ট্যুরিস্ট ভিসাটা এসে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট কনভার্ট করবেন, সেটা পসিবল না। এখন আপনাদেরকে হয়তো বা দালালরা টাকা খাওয়ার জন্য, কারণ আপনাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়ার পর তাদের কোনো দায়িত্ব নাই। আপনি সিঙ্গাপুর এসে বিপদে পড়লে তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না ভাই। ঠিক আছে? আর দালালরা তো চাইবেই কোনোভাবে আপনার পকেট থেকে টাকাটা নিয়ে আপনাকে চোখ বন্ধ করে সিঙ্গাপুর পাঠিয়ে দিল, এর পরবর্তীতে কান্না সবকিছু, জীবন যত ঝামেলাই হোক না কেন সবকিছু আপনার দায়িত্ব। সো এটা ক্লিয়ার কাট কথা, এখানে আর কোনো বিষয় নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। দালালদের কথায় প্ররোচিত হয়ে বিপদে পড়েন না। সিঙ্গাপুর সিঙ্গাপুরের সরকার অনেক সুন্দর সুন্দর সিস্টেম রাখছে, ওই সিস্টেম গুলোতে আপনারা আসেন। কোনো ভিন্ন পথ অবলম্বন করে, দুই নাম্বারই পথ অবলম্বন করে সিঙ্গাপুর ঢোকার চেষ্টা করেন না। সিঙ্গাপুর খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেশ, সিঙ্গাপুরের রুলস রেগুলেশন খুবই শক্ত, এবং এখানে সরকার খুব কঠোর। আপনাকে অবৈধভাবে বা অনিয়ম করলে সিঙ্গাপুর রাখবে না কখনোই। আর আপনি সিঙ্গাপুর অবৈধভাবে বা ভিন্ন কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর একদিনও কাজ করতে পারবেন না, এটা পসিবল না। পৃথিবীর অন্যান্য দেশে করা যায়, কিন্তু সিঙ্গাপুর আপনি একদিনও টিকতে পারবেন না। সো ভেবেচিন্তে সিঙ্গাপুর আসবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের বিষয়টা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।